আসসালামু আলাইকুম, আমি শাকিল আসলাম ব্ল্যাক টাইগার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিপি সিম দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন ফুল 1 Mbps স্পিডে। তো এই ফ্রি নেটটা আপনি ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যতদিন পর্যন্ত জিপি ইজিনেট চালু থাকবে। তো যদি জিপি ইজিনেট 1 বছর পর্যন্ত চালু থাকে তাহলে আপনি এই ফ্রি নেটটা 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি জিপি ইজিনেট 5 বছর পর্যন্ত চালু থাকে তাহলে আপনি এই ফ্রি নেটটা 5 বছর পর্যন্ত 1 Mbps স্পিডে ব্যবহার করতে পারবেন। তো মূল কথা, যতদিন পর্যন্ত জিপি ইজিনেট চালু থাকবে ততদিন পর্যন্তই এই ফ্রি নেটটা চলবে। তো অনেকে হয়তো জিপি ইজিনেট সার্ভার দিয়ে আগে থেকেই ফ্রি ইন্টারনেট ব্যবহার করেন, ঠিকমতো স্পিড পাচ্ছেন না, তারপর ওয়েব টাউন হল, বিভিন্ন ভিপিএন, তারপর ইউসি হ্যান্ডলার দিয়ে আপনার ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না। তো তারা মাস্ট এই টিউটোরিয়ালটির ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে আপনারা সবসময় 1 Mbps স্পিড পাবেন এবং ডাউনলোডও করতে পারবেন 1 Mbps স্পিড এবং আপলোডিং। তো সব কিছু আপনার 1 Mbps পাবেন। তো টিউটোরিয়ালটা শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হলো এই ফ্রি নেটটি সবার সিমে কাজ নাও করতে পারে। আমি 100% সিউরিটি দিতে পারবো না যে আপনার সিমে এই ফ্রি নেটে কাজ করবে। তো 50% সিমে ইজিনেট কাজ করে আর 50% সিমে এজিনেট কাজ করে না। তো আমি একটা বিষয় রিচার্জ করে দেখেছি, সেটা হলো যেই সিমগুলোতে রেগুলার ইন্টারনেট ব্যবহার করা হয় সেই সিমগুলোতে ইজিনেট চলার সম্ভাবনা খুবই কম, আর যেই সিমগুলোতে রেগুলার ইন্টারনেট ব্যবহার করা হয় না, শুধুমাত্র ফোনে কথা বলা হয়, তো এইরকম সিমে 90%ই ইজিনেট চলে, কাজ করে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখলে তো আর কোনো ক্ষতি নাই। আর যাদের ইজিনেট চলে তারা অবশ্যই ভিডিওটি সুন্দর মতো দেখবেন, তাহলে আপনারা সবসময় 1 Mbps স্পিড পাবেন, ডাউনলোড, ব্রাউজিং, আপলোডিং, তো আপনারা সব কিছুতেই 1 Mbps স্পিড পাবেন। তো টিউটোরিয়ালটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমত আপনাদের যা করতে হবে, আপনার সিমে যদি কোনো ইন্টারনেট প্যাক চালু থাকে সেটা ডিঅ্যাক্টিভ করতে হবে। তো সেটা ডিঅ্যাক্টিভ করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন। তো মেসেজ অপশনে আসার পর 5000 নম্বরে মেসেজ করবেন। 5000 নম্বরে মেসেজ করবেন স্টপ লিখে, STOP, স্টপ লিখে 5000 নম্বরে SMS করবেন। তাহলে ফিরতি SMS-এ আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ইন্টারনেট প্যাকগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো তারপর আপনাকে যা করতে হবে, ইজিনেটটা চালু করতে হবে। তো ইজিনেট চালু করার জন্য আপনারা যা করবেন, ডায়াল করবেন *5000 তো এটা ডায়াল করলে আপনার ইজিনেটটা চালু হয়ে যাবে। তো আপনাকে একটা কনফার্মেশন SMS আসবে, SMS আসার পর জানিয়ে দেওয়া হবে যে আপনার ইজিনেটটা চালু হয়ে গেছে। তো ইজিনেটটা চালু হয়ে যাওয়ার পর আপনাদের যা করতে হবে, একটা কনফিগারেশন ফাইল ডাউনলোড করতে হবে। তো কনফিগারেশন ফাইলটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা প্রথমে কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো স্ক্রিনে আপনারা সর্বপ্রথম যেই ফাইলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কনফিগারেশন ফাইল। তো এই কনফিগারেশন ফাইলটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমি আবারও বলছি, ভিডিও ডিসক্রিপশনে কনফিগারেশন ফাইলটির ডাউনলোড লিঙ্ক থাকবে। তো সেইখান থেকে আপনারা কনফিগারেশন ফাইলটি ডাউনলোড করে নেবেন। এই যে লেখা দেখতে পাচ্ছেন জিপি ফ্রি, তো এরকম ফাইলটা থাকবে। তো সেখান থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এখন আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব। তো গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবেন এইচটিটিপি ইনজেক্টর। তো এইচটিটিপি ইনজেক্টর লিখে সার্চ করবেন। তো এইচটিটিপি ইনজেক্টর লিখে সার্চ করার পর এখানে আপনারা অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। তো তার ভিতরে যে সর্বপ্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি অ্যাপসটি ডাউনলোড করে ফেলেছি। তো এখান থেকে আপনাদের অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের পারমিশন চাইবে, তো এই আই আন্ডারস্ট্যান্ড এখানে টিক দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন, কনফিগারে ক্লিক করবেন। কনফিগারে ক্লিক করার পর ইনপুট কনফিগার, তো ইনপুট কনফিগারে ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, তো আই আন্ডারস্ট্যান্ড এটাই টিক দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো এখন কিছুক্ষণ আগে যে আমি একটা কনফিগারেশন আপনাদের ডাউনলোড করতে বলেছিলাম, সেই কনফিগারেশনটা আপনারা কোথায় ডাউনলোড করে রেখেছেন, আপনার এসডি কার্ডে যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনার সেই এসডি কার্ডের যেই ফোল্ডারে রেখেছেন সেখানে চলে যাবেন, অথবা যদি আপনার সেট মেমোরিতে রেখে থাকেন ডাউনলোড করে তাহলে আপনি সেট মেমোরিতে চলে যাবেন। তো আমি যেহেতু আমার সেট মেমোরিতে ডাউনলোড করে রেখেছি ফাইলটি, সেখানে আমি চলে যাব।
তো কিছুক্ষণ আগে আমি আপনাদের এই ফাইলটি দেখিয়েছিলাম, আপনাদের এই ফাইলটি ডাউনলোড করতে বলেছিলাম। তো এই ফাইলটি আপনারা যেই ফোল্ডারে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা হচ্ছে টোলসে ক্লিক করবেন এখান থেকে। তো টোলসে ক্লিক করার পর এই যে সর্বপ্রথম লেখা দেখতে পাচ্ছেন আইপি, তো এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, তো এই বক্সের ভিতরে লিখবেন 10.41.78.10। তো আপনারা আর কি 10.41, তো এইটা ঠিক রাখবেন। তো এইটা ঠিক রাখার পর আপনার যে কোনো একটা সংখ্যা এখানে লিখে দিবেন, আর কোনো সমস্যা নেই। তারপর আপনারা জাস্ট এই সার্চ লেখা দেখতে পাচ্ছেন, এই সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার মোবাইলের ডাটাটা বন্ধ হবে আর চালু হবে। তো যতক্ষণ পর্যন্ত যে কারেন্ট আইপি লেখা দেখতে পাচ্ছেন, এই কারেন্ট আইপিতে 10.40 থেকে 49-এর ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা স্টপ করবেন না, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। আপনার ডাটাটা বন্ধ হবে আর অন হবে, ডাটাটা বন্ধ হবে আর অন হবে। তো যখন আপনার এই আইপিটা কারেন্ট আইপিটা 10 থেকে আর কি 10.40 থেকে 49-এর ভিতরে থাকবে, তখন আপনারা এখান থেকে এটা স্টপ করে দেবেন। তো যতক্ষণ পর্যন্ত এটা আইপিটা শোনা করবে 10.40 থেকে 49-এর ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা সার্চ করতে থাকবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে স্টপ করে দেবেন যখন কারেন্ট আইপিটা এরকম শো করবে। তারপরে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এই যে স্টার্ট লেখা দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করার পর এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর ভিপিএন এর মতো আপনার এটা কানেক্ট হবে। তো কানেক্ট হলে আপনার উপরে নোটিফিকেশন বারে চাবির মতো দেখতে পাবেন। তো আমার এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো দেখেন এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই অ্যাপটা থেকে মিনিমাইজ করে বেরিয়ে যে কোনো অ্যাপ ফ্রিতে ব্যবহার করতে পারবো। ফুল 1 Mbps স্পিড পাবো যে কোনো অ্যাপে। তো এখন আপনারা যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন। যখন আপনার এটা কানেক্ট হয়ে যাবে তখন আপনারা যে কোনো অ্যাপ 1 Mbps স্পিডে ব্যবহার করতে পারবেন। যে কোনো কিছু ফেসবুক, ইউটিউব, আপনি যেই অ্যাপেই বলেন না কেন সব কিছু আপনারা 1 Mbps স্পিডে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। তো আমার আজকের টিউটোরিয়ালটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন। আর যাদের চলবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যাদের না চলবে তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ব্ল্যাক টাইগার চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।